অনেক সময় অনেক খবরই দেখেন। আজকের খবরটি খুবই গুরুত্বপূর্ণ, একটি নবম পে স্কেলের নিউজ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখুন, আপনার অনেক উপকারে আসবে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষা এবং বহু বছরের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক ঐতিহাসিক ও যুগান্তকারী মুহূর্তের সূচনা হয়েছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। নবম জাতীয় বেতন স্কেলের চূড়ান্ত রূপরেখা অনুমোদিত হয়েছে এবং এর বিস্তারিত দিক নির্দেশনা জাতির সামনে তুলে ধরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। আজ এক বিশেষ ভাষণে তিনি দেশবাসীকে এবং বিশেষ করে প্রজাতন্ত্রের 2 লক্ষ সরকারি কর্মচারীকে আশ্বস্ত করে জানিয়েছেন যে নবম পে স্কেলের কাঠামো চূড়ান্ত করা হয়েছে, যেখানে গ্রেড সংখ্যা কমিয়ে 13টি নির্ধারণ করা হয়েছে এবং বেতন কাঠামোর অনুপাত 1:4 বা 1:4 করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিনের বেতন বৈষম্য এবং প্রশাসনিক স্থবিরতার অবসান ঘটতে চলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বিগত দিনের বঞ্চনার ইতিহাস তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে সর্বশেষ 2015 সালে অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল। নিয়ম অনুযায়ী প্রতি 5 বছর পর পর নতুন পে স্কেল বা মহার্ঘ ভাতা দেওয়ার কথা থাকলেও গত 1 দশকে সরকারি কর্মচারীরা কার্যত কোনো বড় ধরনের সুযোগ সুবিধা পাননি। বিশেষ করে 2020 সালে যখন নতুন পে স্কেল দেওয়ার সময় হয়েছিল, তখন তৎকালীন সরকার করোনা মহামারী এবং বিভিন্ন রাজনৈতিক অস্থিরতার অজুহাত দেখিয়ে বেতন বৃদ্ধির দাবিটি নাকচ করে দেয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এ বিষয়ে কোনো ইতিবাচক পদক্ষেপ না নেওয়ায় সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছিল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে তারা মানবেতর জীবনযাপন করছিলেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরপরই এই বিশাল জনগোষ্ঠীর দাবির প্রতি সম্মান প্রদর্শন করে। প্রধান উপদেষ্টা জানান, দায়িত্ব নেওয়ার পরপরই সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে প্রবল চাপ এবং যৌক্তিক দাবি উত্থাপন করা হয়। সেই দাবির প্রেক্ষিতে এবং রাষ্ট্রীয় দায়িত্ববোধ থেকে তিনি প্রায় 5 মাস আগে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন পে কমিশন গঠন করে দেন। এই কমিশনের মূল লক্ষ্য ছিল দেশের অর্থনৈতিক সক্ষমতা এবং কর্মচারীদের জীবনমানের সাথে সামঞ্জস্য রেখে একটি বৈষম্যহীন ও আধুনিক বেতন কাঠামো প্রণয়ন করা। অবশেষে দীর্ঘ 5 মাসের নিরলস পরিশ্রম, পর্যালোচনা এবং বিশ্লেষণের পর পে কমিশন তাদের খসড়া চূড়ান্ত করেছে এবং সরকারের কাছে তাদের সুপারিশমালা পেশ করার প্রস্তুতি সম্পন্ন করেছে। নতুন এই কাঠামোর সবচেয়ে বৈপ্লবিক দিক হল গ্রেড সংখ্যার পরিবর্তন। দীর্ঘদিন ধরে প্রচলিত 20টি গ্রেডের পদ্ধতি বাতিল করে সেটিকে 13টি গ্রেডে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিকরা যখন এ বিষয়ে প্রশ্ন করেন, তখন প্রধান উপদেষ্টা স্পষ্ট জানিয়ে দেন যে আমরা পে কমিশনকে নির্দেশ দিয়েছি গ্রেড সংখ্যা 13টি রাখার জন্য। এই 13 গ্রেডের কাঠামোতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন পদের মধ্যে বেতনের ব্যবধান বা অনুপাত হবে 1:4, অর্থাৎ একজন সর্বনিম্ন পদের কর্মচারী যে বেতন পাবেন, সর্বোচ্চ পদের কর্মকর্তার বেতন তার 4 গুণের বেশি হবে না। এটি প্রশাসনিক বৈষম্য কমাতে এবং নিম্ন আয়ের কর্মচারীদের জীবনমান উন্নয়নে এক বিশাল ভূমিকা রাখবে। পে কমিশনের চেয়ারম্যান এবং সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান ইতিমধ্যেই এই 13 গ্রেডের কাঠামো বাস্তবায়নের জন্য কাজ শুরু করেছেন এবং গ্যাজেট প্রকাশের জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছেন। প্রধান উপদেষ্টা তার ভাষণে আরও উল্লেখ করেন যে এবারের পে স্কেলে শুধু মূল বেতন বৃদ্ধি নয়, বরং আনুষঙ্গিক সকল ভাতার ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। পে কমিশন যে খসড়া তৈরি করেছে সেখানে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা এবং শিক্ষা সহায়ক ভাতার হার বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে পুনর্নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে শহরাঞ্চলে বাড়ি ভাড়ার আকাশচুম্বী মূল্যকে বিবেচনা করে বাড়ি ভাড়া ভাতার হার উল্লেখযোগ্যভাবে বাড়ানো হচ্ছে। এছাড়াও তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা দেন, যা হল পূর্বের বন্ধ হয়ে যাওয়া ভাতাগুলো পুনরায় চালু করা। এর মাধ্যমে মূলত সিলেকশন গ্রেড এবং টাইম স্কেলের মতো সুবিধাগুলো ফিরে আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা 2015 সালে বাতিল করার ফলে কর্মচারীরা চরম ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা পুরো বিষয়টি পর্যালোচনা করছি এবং খুব শিগগিরই একটি বাস্তবমূলক গ্যাজেট আপনাদের মাঝে উপস্থাপন করা হবে, যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না। অর্থনৈতিক দিক থেকে এত বড় একটি পে স্কেল বাস্তবায়ন করা সরকারের জন্য নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন এই বেতন কাঠামো বাস্তবায়নের জন্য বাজেটে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হবে। প্রাথমিকভাবে বাজেট ঘাটতির বিষয়ে উদ্বেগ থাকলেও প্রধান উপদেষ্টার নির্দেশনায় অর্থ মন্ত্রণালয় বাজেট সংশোধনের জন্য নতুন উদ্যমে কাজ শুরু করেছে। জানা গেছে, এই পে স্কেল বাস্তবায়নের জন্য প্রায় ৭০,০০০ কোটি টাকার বাজেট বরাদ্দ দেওয়া সম্ভব বলে মনে করছে অর্থ বিভাগ। যদিও এত বিপুল পরিমাণ অর্থের সংস্থান করা এবং পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা একটু সময়সাপেক্ষ ব্যাপার, তবুও প্রধান উপদেষ্টা দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে নবম জাতীয় বেতন স্কেল নিয়ে আর কালক্ষেপণ করা কোনোভাবেই যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে না। কর্মচারীরা অনেক ধৈর্য ধরেছেন, তাই আমরা আর সময় নষ্ট না করে দ্রুততম সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করব, যেখানে তাদের দীর্ঘদিনের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটবে। এদিকে পে স্কেল নিয়ে বিভিন্ন মহল থেকে এবং সংবাদ মাধ্যমে মাঝে মাঝে কিছু নেতিবাচক তথ্য উঠে আসছিল, যা কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছিল। অনেকেই বলছিলেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হয়তো পে স্কেল দেবে না বা নির্বাচনের পরে ঠেলে দেবে, কিন্তু অর্থ উপদেষ্টা এবং পে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেই সব শঙ্কা উড়িয়ে দিয়েছেন। অর্থ উপদেষ্টা জোর দিয়ে বলেছেন, আমরা অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যেই নবম পে স্কেল কার্যকর করব। আমাদের লক্ষ্য হল আগামী ২১শে জানুয়ারির মধ্যে সকল দাপ্তরিক কার্যক্রম শেষ করে চূড়ান্ত ঘোষণা দেওয়া। পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই ১০০% নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা হবে এবং এ নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। তারা যে কোনো পরিস্থিতিতেই এটি বাস্তবায়নে বদ্ধপরিকর। তাদের মতে, যদি এই সরকারের সময় এটি কার্যকর না করা হয় তবে পরবর্তীতে রাজনৈতিক সরকারের আমলে এটি বাস্তবায়ন হতে অনেক সমস্যা ও দীর্ঘসূত্রিতা তৈরি হতে পারে। তাই এই সরকার এই দায়বদ্ধতা থেকেই কাজটি শেষ করে যেতে চায়। আজকের এই ঘোষণার ফলে সারা দেশের সরকারি দপ্তরে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটল এবং স্বস্তির বাতাস বইতে শুরু করল। বাংলাদেশের প্রতিটি সেক্টরে কর্মরত ২২ লক্ষ সরকারি চাকরিজীবীর জন্য গ্রেড অনুযায়ী যে বেতনের নতুন তালিকা প্রস্তুত করা হয়েছে, সেখানে তাদের অর্থনৈতিক উন্নয়নের বিষয়গুলোকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। আজকের সভায় অর্থ মন্ত্রণালয় থেকে অত্যন্ত ইতিবাচক তথ্য উঠে এসেছে। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা পে কমিশনের সঙ্গে একাত্ম হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। বেশ কিছু কারিগরি ও আর্থিক জায়গায় সমস্যা দেখা দিলেও তারা বেতন স্কেল বাস্তবায়নের কাজ থেকে পিছিয়ে নেই। তারা চান এই সরকারের মেয়াদেই গ্যাজেট প্রকাশসহ বেতন বৃদ্ধির চূড়ান্ত রূপরেখা তৈরি হোক। সবকিছু ঠিক থাকলে আশা করা যাচ্ছে আগামী ২১শে তারিখের মধ্যেই চূড়ান্তভাবে নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশ করা হবে। এই গ্যাজেট প্রকাশের মধ্য দিয়ে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের দীর্ঘ এক যুগের বঞ্চনা ও সমস্যার সমাধান হবে। তবে গ্যাজেট প্রকাশের আগেই অভ্যন্তরীণভাবে আরও একটি নীতি নির্ধারণী বৈঠকের ডাক দেওয়া হয়েছে। এই বৈঠকেই পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট বা ফাইনাল ড্রাফট সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেবেন। সেই রিপোর্টের উপর ভিত্তি করেই চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। ১:৪-এর সাম্যবাদী কাঠামো এবং ১৩ গ্রেডের আধুনিক বিন্যাস সরকারি চাকরিতে নতুন গতির সঞ্চার করবে এবং একটি দক্ষ ও দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে সহায়ক হবে বলে আশা করছে অন্তর্বর্তীকালীন সরকার। ভিডিওটি খুবই জরুরি, তাই সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।